পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু ইন্টারন্যাশনাল যে কোনো ফোরামে এই সর্বশেষ যে খলিলের যে হলো, সেখানেও পাকিস্তান সবসময় বাংলাদেশের পক্ষে ভোট দেয় আর ইন্ডিয়া সবসময় বাংলাদেশের বিপক্ষে ভোট দেয়। এই হলো আমাদের বন্ধু। তো এইখানে পাকিস্তানের শাসন ব্যবস্থা, গণতন্ত্র নিয়ে আপনি সমালোচনা করতেই পারেন, কিন্তু ভালোটাকে ভালো বলতে হবে। তাদের বিচার ব্যবস্থার কারণে 3টা প্রধানমন্ত্রী চাকরি হারিয়েছিল এইটা। এখন এই পাকিস্তান শুনলে যাদের গা গরম হয়, তারা ইমপ্লয়েডলি ইন্ডিয়ার সাথে একটা মনে করে ইন্ডিয়া তাদের বন্ধু। আমরা দেখছি সব দিক থেকে বাংলাদেশের যা কিছু ক্ষতির কারণ এটা হলো ইন্ডিয়া। গণতন্ত্র ধ্বংস করছে তারা, লুটপাট করছে তারা, হাসিনাকে আশ্রয় দিয়েছে তারা। আজকে যে 47 সালে ভুল ভাগ হয়েছে, সেই ভুল ভাগটা এখন কারেকশন করার সময় আসছে। সেই জন্য এই প্রফেসর শহীদুজ্জামান কি বলছে, আজকে ইন্ডিয়ার এই রোশনাল থেকে, ইন্ডিয়ার এই যে পলিসি, সেই পলিসি থেকে রক্ষা করতে হলে বাংলাদেশকে একটা নিউক্লিয়ার আমব্রেলায় আসা উচিত। সেটা কি, বাংলাদেশ শুড গো ফর নিউক্লিয়ার। এটা আমার ডাইরেক্ট টিচার শহীদুজ্জামান, তার বক্তব্য আন্তর্জাতিক সম্পর্কে। আমি তার ডাইরেক্ট শহীদুজ্জামান হচ্ছে একটা আস্ত উন্মাদ। মোটেই না। আপনার কথার সাথে মামুন ভাই কোনোভাবে একমত হওয়ার কোনো কারণ নাই, আপনার কথার সাথে একমত হওয়ার কোনো কারণ নাই। তার মানে কি বাংলাদেশ কি নিউক্লিয়ার হবে? বাংলাদেশ নিউক্লিয়ার হবে না। বাংলাদেশে একটা নিউক্লিয়ার আমব্রেলা আসবে। সেই আমব্রেলাটা কোথায় হইতে পারে? সেটা পাকিস্তানের নিউক্লিয়ার আমব্রেলা। এবং এইটা সঠিক পলিসি। আর বাংলাদেশে ইরান কাউকে হেল্প করে না, এই তথ্যটাও তার সঠিক না মামুন ভাইয়ের। ইরান এই চায়না কাউকে হেল্প করে নাই, এই তথ্যটা সঠিক না। আজকে ইরানের পাশে যদি চায়না না থাকতো, তাহলে ইরানকে আজকে আমেরিকা শোয়াই দিত। টমাহক ভার্সেস 1971 সালে রোল ডেফিনেটলি 1971 সালে চায়না আমাদের পক্ষে ছিল না। 15ই আগস্টের ঘটনা ঘটার পরই চায়না স্বীকৃতি দিয়েছে, এটা তো প্রতিষ্ঠিত সত্য। তো পাকিস্তানের সাথে আবার যুদ্ধ হয়েছে, পাকিস্তান তো আমাদের স্বীকৃতি দেয় নাই। তো শেখ সাহেব 1974 সালে ভুট্টোকে দাওয়াত করে আনলো কেন, বা উনি কেন ওআইসি মিটিং এ গেল? কারণ হি আন্ডারস্টুড শুধু ইন্ডিয়ার সাথে সম্পর্ক হলে আপনি তো আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র না, আপনি তো লয়ার ছাত্র, আমি তো আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র। আপনি এই কোল্ড ওয়ার সম্বন্ধে আপনার আইডিয়াই নাই। আপনি কোল্ড ওয়ার সম্বন্ধে কি বলতেছেন না কি বলতেছেন? আমি তো আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, আপনি হচ্ছেন লয়ার ছাত্র। তো সেই জন্য আপনি বলতেছেন যে কোল্ড ওয়ার যুদ্ধটা ছিল ইউএসএসআর এবং এই দুইটা পোলারাইজেশন হয়েছিল, জোট নিরপেক্ষ ছিল। তো সেই জন্য বলছি বাংলাদেশের স্বকীয় ফরেন পলিসি পার্সু করার মতো সরকার লাগবে, এবং স্বকীয় ফরেন পলিসি সবরেন ডিসিশন নিতে পারে। সেই জন্য দরকার জনগণের ম্যান্ডেট। যখনই গণতন্ত্রের আওতায়, যখনই অন্য দেশের একটা পাপেট গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হবে, সেইখানে এরকম পরিস্থিতি সৃষ্টি হবে। সেইটা আমাদের সেই লিবার্টি থাকতে হবে, আমরা কোথায় কার সাথে চুক্তি করব, কার সাথে না করব। ওই 120টা চুক্তিও রিভিউ করা দরকার, আমেরিকার চুক্তিও রিভিউ করা দরকার। তারপরও ওই জায়গায় আমি দাঁড়াবো যে আজকে এই ইন্ডিয়ার অবৈধ প্রভাব ঠেকাতে হলে আমাদের টাইম বিং কোথাও না কোথাও আমাদের জোট করতে হবে। আই স্ট্যান্ড অন দিস পয়েন্ট। ধন্যবাদ।